হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কী সম্বন্ধে আজকে আলোচনা করতে এসেছি এই ভিডিওর মাধ্যমে। তো ডাব্লিউবিএমএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের কিন্তু শর্ট নোটিশ বেরিয়ে গেছে, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। কবে থেকে আবেদন শুরু হবে, কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন পদের জন্য করতে পারবে, সমস্ত বিস্তারিত কিন্তু আলোচনা করব। গত বছরে কিন্তু অর্থাৎ 2025 সালে কিন্তু মাদ্রাসা বোর্ডের যে 2025-এর রিক্রুটমেন্ট ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর তার সাথে সাথেই কিন্তু আবার ডাব্লিউবিএমএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড সার্ভিস কমিশনের কিন্তু নোটিফিকেশন অলরেডি আবার বেরিয়ে গেছে। তো এটাও কিন্তু খুব শিগগিরই রিক্রুটমেন্ট হবে। এদের রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হচ্ছে, গতবারটা আমি নোটিস করলাম। তো সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে আমার দেওয়া ছোটো বড়ো প্রত্যেকটি চাকরির আপডেট তোমরা সবার আগে পাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন, দেখো মেমো নাম্বার WBMSC রিক্রুটমেন্ট নোটিশ 07/2026। ঠিক আছে, তো বন্ধুরা কবে থেকে আবেদন শুরু হবে? আবেদন শুরু হবে মোটামুটি, এখন যেহেতু ভোটের নোটিফিকেশন দিয়ে দিয়েছে তাই বর্তমানে এখন এরা গেজেটটা বের করেছে এবং তারপরে শর্ট নোটিশটা দিয়েছে। খুব শিগগিরই কিন্তু এর আবেদন শুরু হবে। ভোটটা বেরিয়ে গেলে তারপরে কিন্তু আবেদন শুরু হবে। কী কী পোস্টে আবেদন রয়েছে দেখো, তোমাদের বলে দিই। 8-7 লেভেল সেকশন টেস্ট, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, সুপারিনটেন্ডেন্ট। তারপরে স্টেট লেভেল সেকশনের নন টিচিং দুটো পোস্ট রয়েছে, একটা হচ্ছে ক্লার্ক পোস্ট রয়েছে এবং নন টিচিংয়ের লাইব্রেরিয়ান রয়েছে। এবার বলে দিই, তোমাদের শুধু এই নন টিচিং পোস্টের সম্বন্ধে আলোচনা করবো আজকে, ঠিক আছে? সেটা দেখো, যারা ক্লার্কের জন্য আবেদন করবে তারা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এতে কিন্তু একটাই পরীক্ষা হয়, শুধু প্রিলি পরীক্ষা, তারপরে কিন্তু টাইপিং টেস্ট। যেমন রাজ্যের গ্রুপ সি আবেদন তোমরা পরীক্ষা দিলে যেরকম সেম প্রসিডিওর, সেরকম সেম প্রসিডিওর রয়েছে এই মাদ্রাসা বোর্ডের ক্লার্ক পোস্টে। এবং তারপরে রয়েছে লাইব্রেরিয়ান, অর্থাৎ যারা লাইব্রেরিয়ান কোর্স করেছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তাছাড়া যদি লাইব্রেরিয়ান কোর্স করে না এমন যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা পাবে না, ঠিক আছে? তো দেখো কি বলেছে। Details information regarding eligibility criteria, application procedure, examination schedule, etc. will be published on the official website of the Commission of due course. তো এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এর পুরো ফুল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, খুব সামনে কিন্তু বেরোতে চলেছে, ঠিক আছে? অতএব তোমরা কিন্তু সেভাবে প্রিপারেশন নাও। অনেক কিন্তু মোটামুটি ভ্যাকান্সি প্রায় কত আমি সঠিক বলতে পারছি না, তবে কিছুদিন পরে কিন্তু ফুল নোটিফিকেশনটা যখন দেবে, এখন সবে শর্ট নোটিস দিয়েছে, ফুল নোটিফিকেশন দিলে কিন্তু আমি বলতে পারবো। তাও আমার একটা আইডিয়াতে মনে হচ্ছে 500 থেকে 800-র মধ্যে কিন্তু ওরা শূন্য পদে নিয়োগ করতে চলেছে, ঠিক আছে? এর থেকে কিছু কম বা কিছু বেশি হতে পারে, তবে আমি যতটুকু শুনলাম 500 থেকে 800-র মধ্যেও কিন্তু শূন্য পদ বের করবে। তো চলো বন্ধুরা, এই শর্ট নোটিসের জন্যই তোমাদের আজকে ছোট্ট ভিডিও, আজকে বেশি ভিডিও না, ফুল নোটিফিকেশন দেওয়ার পরে কিন্তু বিস্তারিত আরও আলোচনা করবো তোমাদের সামনে ভিডিওতে। তো চলো সেভাবে প্রিপারেশন নাও, আর বেস্ট অফ লাক যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু পাস করবে, এবং এখন থেকে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দাও, টাইপিংটা শুরু করে দাও। তো চলো বন্ধুরা, আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর ভালো লাগলে একটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমার কাছে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব। চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।